আজ তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজভাবে ক্রিসপি চিকেন প্যাটিস। এটা দেখতে কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখো, আর এর স্বাদ তো বলা যাবে না, এতটা টেস্ট এর। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে আটাটা ভালোভাবে মাখিয়ে নেব। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেলে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। আর এখানে চিকেনের পুর বানানোর জন্য চিকেনটা মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা ছোট ছোট করে পিসও কেটে নিতে পারো। একটা কড়া বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু লবণ। সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা চিকেনগুলো এখন আমি এখানে দিয়ে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 বাটি মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো অল্প একটু সয়া সস আর অল্প একটু টমেটো সস, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলে আমাদের চিকেনের পুরটা কিন্তু একদম তৈরি। চিকেনের পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখছি। আর এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। 3 চামচ ময়দা আর সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, পাশে রেখে দেবো। দিয়ে ময়দাটা আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এখন ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে আমি লেচি কেটে নিয়েছি, আর হাতের তালুতে দিয়ে এভাবে গোল গোল করে নিয়েছি। এই 5টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে এখন পাতলা করে বেলে নেব। ময়দা আর তেলের মিশ্রণটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে দেব। ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছিটিয়ে দেওয়ার পর এক পাশটা এভাবে ভাঁজ করে নিয়ে তেল আর ময়দার মিশ্রণটা আবার দিয়ে আবারও উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে আরেক পাশ থেকে রুটিটা এভাবে ভাঁজ করে দেব। দিয়ে উপরে আবারও এরকম ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে আবারও একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে আবারও এভাবে ভাঁজ করে নেব। নিয়ে হালকা হাতে একটু বেলে নেব। হালকা হাতে বেলে নিয়ে ময়দা আর তেলের মিশ্রণটা আবারও এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে উপরে আবারও একটু ময়দা ছিটিয়ে দেব। দিয়ে একটা রোল বানিয়ে নেব। রোল বানিয়ে নিয়ে একটা চাকু দিয়ে দুপাশ থেকে এভাবে কেটে নেব। দুপাশ থেকে কাটার পর আবারও একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, আমি যেভাবে বেলছি এভাবে বেললেই হবে। বেলে নেওয়ার পর একটা চাকু দিয়ে আমি চারপাশ থেকে এভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এখন মাঝখানে দিয়ে দেব। আর এখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে ভাজার সময় আর খুলে যাবে না, তার জন্য পানিটা দেওয়া। পানি দিয়ে আবারও ভালোভাবে মুড়ে নেব। দেখো কত সুন্দর আমার প্যাটিসটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একদম লো আঁচে প্যাটিসগুলো এখন ভেজে নেব।
বেশি হাই আঁচে ভাজতে যাবে না, তাহলে লেয়ারগুলো কিন্তু ছাড়বে না আর প্যাটিসগুলো পুড়ে যাবে। একদম লো আঁচে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবে এরকম লেয়ারগুলো ছেড়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। কত সুন্দর কালার এসে গেছে দেখো। আমার চিকেন প্যাটিস কিন্তু একদম তৈরি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।